আজ আমি নিয়ে এলাম তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দেখাবো আমার ব্যাঙ্গালোরের ছোট্ট সংসার। তো দেখো, প্রথমেই যেই গাছটা দেখালাম ওখান থেকে আমি মুছে নিয়ে এসেছি। ওখান থেকে এখানে যে অ্যালোভেরা গাছটা আছে এইটুকু অবধি আমার জায়গা। আর এই যে হলো মেন গেট। আরেকবার তোমাদেরকে দেখাই, ওই যে মুছে নিয়ে এসেছি জল দেখতে পাচ্ছ ওখান থেকে। আর এই দিকে হলো অ্যালোভেরা গাছের এখান থেকে এইটুকু হলো আমার জায়গা। আর দরজাটার পাশেই একটা সুন্দর এরকম একটা গাছ লাগানো হয়েছে। গাছটা অনেক ছোট ছিল, আমি সেটা বড় টবের মধ্যে লাগিয়েছি। তো গাছটা অনেকটাই বড় হয়েছে। চলো এবার মেন গেট থেকে ভেতরে যাওয়া যাক। এই হলো আমার মেন গেট। দরজাটা খুলে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। চলে এসেছি ভেতরে। আর ভেতরে দেখো, এই দিকে বাঁ দিকটা থেকে শুরু করছি। বাঁ দিকে হলো স্বপন নিজের হাতে বানিয়েছে একটা টেবিল, তার ওপরে রাখা আছে ল্যাপটপ, স্বপনের হোম থিয়েটার, আরও নানান জিনিসপত্র রাখা আছে। এটা কিন্তু স্বপন নিজের হাতে বানিয়েছে। আর তার পাশেই একদম রাখা আছে কিন্তু আমাদের ডাইনিং টেবিল। আর ওপরে এই দুটো টেবিলের ওপরে দেখো, ওপরের যে ওয়ালটা আছে সেটার মধ্যে কিন্তু আমাদের ফটো লাগানো আছে। সব থেকে বড় যে ফটোটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু লাইট জ্বলে। আর তারপরে এই দিকের চোখ দিলেই দেখা যাবে আমার ঠাকুরের সিংহাসন। আর তার পাশেই রয়েছে একটা স্ট্যান্ড, যেটা কিন্তু স্বপনই বানিয়েছে। মোটামুটি আমাদের ঘরে যে কটা জিনিস আছে বিশেষ করে স্বপনেরই বানানো। আর এই দিকে দেখো, দূরে যে ব্লু কালার দেখা যাচ্ছে ওটা হলো আমাদের বাথরুমের দরজা। আর ডান দিকে যে ওয়ালটা রয়েছে এই ওয়ালের মধ্যে রাখা হয়েছে টিভি। আরও ছোট ছোট অনেক রকম জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর ওই দূরে কিন্তু ফটোও রাখা আছে। আর এই ওয়ালটার মধ্যে যে দেখো, এখানে প্রিন্ট করা আছে সাদা আর কালো রঙের দাবার ছকের মতো প্রিন্ট করা। এটাও কিন্তু স্বপন আর আমি দুজনে মিলে করেছি। আর দাবার যে গুটিগুলো হয় সেই গুটিগুলো স্বপন প্রিন্ট করে এনেছে, এনে ওখানে লাগিয়ে দিয়েছে। অনেক ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়েছি, এমনকি টিভির ওপরেও অনেক ছোট ছোট শোপিস রাখা আছে। আর ওপরে রাখা আছে হলো একটা লাইট, আর তার সাথে মামামের ছোট্টবেলাকার দোলনা। এদিকটায় চলে গেলে দেখা আমার একদম পুরো রান্নাঘর। আর এই যে রান্নাঘরের এরকম একটা দরজার মতো করা আছে। চলো এবার রান্নাঘরের ভেতরটা যাই। রান্নাঘরে ঢুকতেই প্রথমেই একদম পুরো আমার ফ্রিজটা রাখা আছে। ফ্রিজের পাশে আছে জলের র্যাক। আর তারপরে এই দিকে ঢুকে গেলেই বাঁদিকে দেখা যাবে, বাঁদিকে হলো গিয়ে আমার গ্যাস, তারপরে বাসনপত্র। আর ওখানে রান্না করব দেখে সবজি কেটে একদম ধুয়ে রাখা হয়েছে। আর সাথে কিন্তু বেসিনও আছে ওদিকে। আর এই যে রান্নাঘরের যে গ্যাস রাখার যে সেলফটা, তার নিচে কিন্তু কোনো রকম তাক নেই। তো ওই জন্যে আমি জিনিসপত্র রেখে ওখানে একটা পর্দা লাগিয়ে দিয়েছি। জিনিসটা দেখতেও সুন্দর লাগে, পুরো খোলা খোলা লাগলে কীরকম একটা লাগে, তাই জন্য একটা পর্দা লাগিয়ে দিয়েছি। আর এদিক থেকে চলে আসলে, এদিকে তো বললামই ফ্রিজের পাশে জলের জারটা রয়েছে। তারপরে এদিকে রয়েছে হলো গিয়ে রান্নাঘরের সাথে যে তাক তাক সেই তাক, দুটো তাক রয়েছে। তাকের মধ্যে প্রচুর ছোট বড় অনেক রকমের সব কৌটো কাউটি মশলার, তারপরে অনেক রকমের সব জিনিসপত্র রয়েছে। আর এই যে ওই তাকের নিচেই একদম রাখা আছে যে বাসন রাখার র্যাক। তো এটাকেও একদম পুরো গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে ঘরে জিনিস আনলে না কোনোটাই ফাঁকা থাকে না, পুরো ভরে যায়। যাই হোক, এই হলো আমার গোটা একদম পুরো রান্নাঘরটা। আর এদিকে চলো রান্নাঘর দিয়ে এবার আস্তে আস্তে বেরোনো যাক। রান্নাঘর দিয়ে বেরিয়েই কিন্তু এই দিকেই রয়েছে আমার ঠাকুরের সিংহাসন। তোমাদের মেন গেট থেকে ঢুকতেই দেখালাম। আর এইটা হলো বাথরুমের দরজা। আর তার পাশেই রয়েছে ওয়াশিং মেশিন। আর এগুলো কিন্তু স্বপনই একদম পুরো ইসে করেছে, পেস্টিং মানে ভিনাইল পেস্টিং করেছে। যাই হোক, আর এই দিকে দেখো
এই হলো আমার বেডরুমের একদম পুরো দরজা আছে, আর এই দরজার পাশে এখানে মামাম খেলে দেখে কত জিনিসপত্র দেখো দরজার মধ্যে রেখে দিয়েছে। তার পাশেই আছে ড্রেসিং টেবিল আর আছে আলমারি, আর দরজার ওপরে এরকম, এগুলো না দীঘা থেকে আনা হয়েছে, এরকম এসে লাগানোর জন্য রাখা হয়েছে। আর ঘরের ভেতরেই আছে ওপরে একটা বাঙ্কে কিন্তু প্রচুর জিনিসপত্র রাখা হয়েছে। আর ওই দিকের দেওয়ালটাতে আছে আমাদের কিছু ফটো, তার সাথে মামামের কিছু টেডি বিয়ারও ওখানে রাখা হয়েছে। আর ড্রেসিং টেবিলটা তো একদম পুরো দরজার গায়েই রাখা হয়েছে। ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো এই ওয়ালটার মধ্যে আমাদের ফটো, মামামের খেলনার জিনিস, আর ওই দিকে রয়েছে ওর বইয়ের তাক, আর তার সাথে আমাদের ওই দিকে জানলার সামনে দুটো ফটো, আর বেডরুমে কিন্তু একটা জানলাও আছে, আর জানলার পাশেই আমাদের কিন্তু এই বেডটা। যাই হোক, কে এরকমভাবে গুছিয়ে সবসময়ই রাখার চেষ্টা করি, তবে আমার ঘরে বেড কিন্তু এরকম সবসময়ই গোছানো থাকে। যাই হোক, বেডের এই দিকেই রয়েছে এরকম, ওপরের ওয়ালটাতে রয়েছে মামামের একদম ছোট্টবেলাকার ফটো, তারপরে একটা বড় হয়ে যাওয়ার পরে সাজিয়েছিলাম সেই ফটো, আর একদম সিলিংয়ের ওপরে রয়েছে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সেই রেডিয়ামের যে চাঁদ, তারা, সূর্য, আরও নানান রকম জিনিস, সেইগুলো কিন্তু একদম সিলিংয়ের মধ্যে লাগানো রয়েছে। রাত্রিবেলা পুরো ঘর অন্ধকার থাকলে, লাইট অফ থাকলে কিন্তু এইগুলো জ্বলে, আর দেখতে খুব সুন্দর লাগে, খুব। যাই হোক, এই দিকের ওয়ালটাতে তো এরকম ফটো রয়েছে, আর দরজার ওপরেও কিন্তু একজন ঠাকুরের ফটো আছে। আর এই যে একদম খাটের পাশেই আছে একটা এরকম র্যাক, এটা আমি অনলাইন থেকে কিনেছি। তো এরকম র্যাক, আর র্যাকের ওপরে ক্রিসমাসের যে জিনিসগুলো আমি বানিয়েছিলাম, তোমরা আমার ভিডিওতে দেখেছো, তো সেটাই ওখানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই দিকটাতে ঘুরলে তো বললামই ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই যে আলমারির মধ্যে যে এত কিছু পেপার কাটিং দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মামামের স্কুল থেকে দিয়েছে, তো সেগুলো আর ফেলিনি, সেগুলো আলমারিতে এইভাবেই রেখে দিয়েছি। আর তো এই হলো আমার ব্যাঙ্গালোরে পুরো গোটা ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা ঘর, নিজেদের মতো ছোট্ট একটা ফ্যামিলি। আর আমি আমার মতো যেরকমভাবে পেরেছি সেরকমভাবে গুছিয়ে রেখেছি। এই হলো আমার ব্যাঙ্গালোরের একদম পুরো গোটা সংসার, নিজের হাতে যত্ন করে গুছিয়েছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। বাই।